এইভাবে চলতে পারে না একটি স্বাধীন সার্বভৌমত্ব দেশ। তাদের বুকের রক্ত দিয়ে আজ রাজপথ হয়েছে লাল। ইতিহাস বলছে কথা, ক্ষমতা কিন্তু কারোর থাকে না চিরকাল। হাজার হাজার কোটি টাকা আপনি মুক্তিযোদ্ধাদের দিয়ে যাচ্ছেন ভাতা। দেশের আমি বিনিময় চাবো না, কারণ এদেশ আমার, এদেশ আমাদের সকলের, এদেশ বাঁচানোর দায়িত্ব আমাদের সকলের। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ভাইরাল কবি আজিজুর রহমান আজাদ তিনি এবার কোটা আন্দোলন নিয়ে অসাধারণ একটি কবিতা লিখেছে। যেই কবিতাটি শুনলে আপনারা রীতিমতো চমকিয়ে যাবেন। তাহলে আমরা সেই ভাইরাল কবি আজিজুর রহমান আজাদ ভাইয়ের কাছ থেকে আমরা সেই কবিতাটি আপনাদেরকে একটু শোনাইতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের ইচ্ছায় ভালো আছে। তো আপনি এই যে কোটা নিয়ে একটি কবিতা লিখেছেন, এই কবিতাটা আমরা একটু শুনতে চাই। ধন্যবাদ। তাহলে দেরি নয়। হ্যাঁ। কোটা নিয়ে আন্দোলন, এই যে অন্যায়, এ অবিচার, এই যে জুলুম অত্যাচার, হতে হবে এর শেষ। এইভাবে চলতে পারে না একটি স্বাধীন সার্বভৌমত্ব দেশ। কোটা নিয়ে আন্দোলনে রাজপথে আজ জীবন দিচ্ছে যারা। ইতিহাস বলছে কথা, ক্ষমতা কিন্তু কারোর থাকে না চিরকাল। হাজার হাজার কোটি টাকা আপনি মুক্তিযোদ্ধাদের দিয়ে যাচ্ছেন ভাতা। তা নিয়ে কোনো প্রশ্ন তুলিনি কেউ, কোনোদিন বলেনি কোনো কথা। আবার লইবে সন্তানেরা, তাও লইলাম মেনে। নাতির বেলায় আর হবে না, রাখবেন আপনি জেনে। শোষণ থেকে মুক্তি পেতে বঙ্গবন্ধুর ডাকে অস্ত্র নিয়েছিল হাতে, তার থেকে বেশি শোষণ চলছে বর্তমান বাংলার জনতার সাথে। ন্যায়সঙ্গত দাবির অধিকার নিয়ে ছাত্ররা নেমেছে রাজপথে। তাকিয়ে দেখুন গুন্ডা বাহিনী কি করেছে তাদের সাথে। ছেলে হারিয়ে বাগরুদ্ধ মা, বোন হারিয়ে ভাই হারিয়ে বোনের আহাজারি, প্রতিবেশীর অশ্রু জলে আকাশ হয়েছে ভারী। দেখে ওসব আপনি না দেখার করবেন না ভান। ছাত্রদের আজ দাবিগুলো মেনে নিন, তাহলে হারাবে না আর কোনো জান। রাজপথ থেকে ওরা উঠে যাবে, চলে যাবে শিক্ষাঙ্গনে। স্বস্তির নিঃশ্বাস ফিরবে জনগণে, অসন্তোষ কেটে যাবে সকলের মনে। কোটা নিয়ে আন্দোলনের সমাধান হয়ে যাবে শেষ, ওরাই তো গড়ে তুলবে আগামীর বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সম্মানিত সুধী, দেশবাসী, ভাই বোন, বন্ধুরা, আজ আমাদের দেশ, গোটা দেশ উত্তাল হয়ে উঠেছে ছাত্রদের এই আন্দোলনে। তাদের একটাই দাবি, কোটা সংস্কার। মেধাবী তালিকায় তাদেরকে নিয়োগের দাবি। কিন্তু আজ যেভাবে রক্ত ঝরছে, যেভাবে ছাত্ররা জীবন দিচ্ছে রাজপথে, এর জন্য কারা দায়ী? কেন আজকে তারা রাজপথে নেমে এভাবে জীবন দিতে হবে? প্রিয় বন্ধুরা আমার, ছাত্রদের এই ন্যায়সঙ্গত দাবি সরকার সহজে মেনে নিলে আর কোনো ছাত্র রাজপথে থাকবে না, তাদেরকে উঠে যাবে। আর যারা মুক্তিযোদ্ধা করেছে, আমি একটি কথা বলবো আমার জায়গা থেকে, যদি এখন দেশে কোনো রাষ্ট্রের সাথে যুদ্ধ লাগে, আমি যখন যুদ্ধে নেমে যাব, তখন কিন্তু আমি বিনিময় চাবো না, কারণ এদেশ আমার, এদেশ আমাদের সকলের, এদেশ বাঁচানোর দায়িত্ব আমাদের সকলের। কারণ এই দেশ আমার, এটা আমার জন্মভূমি, এটা বাঁচানোর দায়িত্ব আমার। বিনিময় কি দিবে না দিবে সেটা নয়, যাই হোক, তারপরেও সরকার তাদের বিনিময় দিচ্ছে। মুক্তিযোদ্ধাদের যে সুযোগ সুবিধা দিচ্ছে, সব যদি তারা নেয়, আর বাকি জনতারা কোথায় যাবে? এজন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব, আপনি দেখবেন, এদের কথা বিবেচনায় করবেন। দেশের যে মেধাবী ছাত্রগুলো আছে তাদের কথা বিবেচনা করবেন। সব যদি মুক্তিযোদ্ধারা পায়, তার সন্তানেরা পায়, আবার নাতিরা পাইবে, তাহলে বাকিরা কোথায় যাইবে? এটা বিবেচনা করবেন, এই আশা ব্যক্ত করে আমি কবি মোহাম্মদ আজিজুর রহমান আজাদ, প্রয়োজনে আমি কমেন্ট সেকশনে এই যে ভাইরাল কবি আজিজুর রহমান আজাদ ওনার নাম্বারটি দিয়ে দিচ্ছি। তবে আরেকটি কথা আপনাদেরকে বলে রাখতে চাই, তো এই যে একটি ছেলে আপনারা দেখেছেন, তিনি কিন্তু শহীদ হয়েছে। ওনার নাম হচ্ছে আবু সাহেব। তার একটি কবিতা রয়েছে, তাকে নিয়ে কিন্তু ইতিমধ্যে একটি কবিতা আবৃত্তি করেছেন ভাইজানে। তো সেই কবিতাটি আপনারা দেখতে হলে পরবর্তীতে আপডেটে চোখ রাখুন।